যুননুরাইনের হাত। আমার নবী নিজের হাতকে উসমানের হাত বলেছে। নামি না নামি উপরে হাত দিলেন রাসূলের, বাম হাত বলেন উসমানের হাত। এরপরে সবার হাত দিলেন। আল্লাহ বলেন হাবিব কি হচ্ছে? হাবিব বলেন বায়াত হচ্ছে। উপরে হাতটা কার? হাবিব বলে আমার। নিচের হাতটা কার? উসমানের। এরপরে হাত কার? আমার সাহাবীর। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব আপনার হাত কি সস্তা হাত? যেখানে আপনার হাত থাকে সেই হাত মোবারকের উপর আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হাতের দাম আছে না নাই? আছে না নাই? আছে। আমার বক্ষ আছে, আমার নবীর বক্ষ আছে। আমার বক্ষ শুধু একটা বিষয় নিতে পারে। আমার আরবি টিচার বলে তুমি আরবিতে ভালো, আমার ইংরেজি টিচার বলে 50-50 দেওয়া যায়। আমার গণিত টিচার বলে তুমি তো গণিতে শূন্য পাও, কিছুই তো বুঝো না। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না, ডাক্তার লয়ার হতে পারে না, অ্যাডভোকেট তিনি আবার মুফাসসির হইতে পারে না। একজনের বক্ষ একটা জিনিস নিতে পারে, সব জিনিস নেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য সোনার বাংলাদেশে ডাক্তার যখন ইসলামিক স্কলার হয়ে যায় তখন সোনার বাংলাদেশে বিপদ আসা শুরু হয়। এখন ইঞ্জিনিয়ারও আলাদা হয়ে গেছে, ডাক্তারও ফেসবুক মুফতি হয়ে গেছে, আছে নাই? অ্যাডভোকেট ইউটিউব মুফতি হয়ে গেছে। মুফতির ভিড়ে আপনার তারাবি 20 থেকে 8 হয়ে গেছে। সবে বরাতের মতো গ্র্যান্টেড দলিল ভিত্তিক আমল আজকে সমাজ থেকে হারিয়ে গেছে। কেন? ডাক্তার বক্তা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার মুফতি হয়ে গেছে, অ্যাডভোকেট মুফাসসির আযম হয়ে গেছে। তো ফিতনা না হইয়া হবে কি? সেই জন্য সবাই যদি ইসলামিক স্কলার হয়ে যায় ফিতনা হয়। সেই কারণে 4 বিষয় যেটা সেই বিষয়ে মাথা দামায় সোনার বাংলাদেশে সমস্ত ফিতনা একদিনের ভিতরে দাফন হয়ে যাবে। হবে কি হবে না? হবে। তো আমাদেরও বক্ষ আছে, আমার নবীরও বক্ষ আছে। কেমন বক্ষ? আমি আসলাম মায়ের পেট থেকে দুনিয়ায়, আমার নাম মূর্খ, আমার নাম নিরক্ষর। হাবিব আসলেন, আমাকে মাক্তাবে যেতে হয়েছে, আমাকে স্কুলে যেতে হয়েছে, আমাকে মাদ্রাসায় যেতে হয়েছে, আমাকে ইউনিভার্সিটি যেতে হয়েছে। এরপরে আমাকে ফান্দাউকের এই পবিত্র স্টেজে বসতে হয়েছে। আমি স্কুল থেকে এখানে বসতে পারি নাই, আমি ইবতেদায়ী থেকে এখানে বসতে পারি নাই, আমি কলেজ থেকে এখানে বসতে পারি নাই, আমি ইউনিভার্সিটি থেকে এখানে বসতে পারি নাই। আমার পড়া কমপ্লিট করার পরে বলছেন এখন আপনি মাহফিল করতে পারবেন। এত বছর সুযোগ দেন নাই কেন? বললেন আমরা মূর্খকে বসতে দেই না। আমার কামলিওয়ালা আসলেন, আমরা ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো মাদ্রাসায় মাক্তাবে গিয়েছেন? আমার নবী বললেন যাই নাই। তো স্কুলে গেছেন নি? যে যাই নাই। কলেজ ইউনিভার্সিটি গেছেন? যে যাই নাই। আলিয়া কওমি কোনো মাদ্রাসায় পড়েছেন? কামলিওয়ালা পড়ি নাই। ইন্টারের সার্টিফিকেট কি দেখানো যাবে? কামলিওয়ালা বলে যাবে না। অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি আছে? যে তাও তো নাই। আল্লাহরে বললাম মালিক কেমন নবী দিলা? মাক্তাবেও যাই নাই, স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটি যাই নাই। মূর্খ বলবো? আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেমন কথা? আমরা তো বাংলাদেশে মাক্তাবে না যাইলে নিরক্ষর বলি, কলেজে না যাইলে মূর্খ বলি। আল্লাহ বলে মাক্তাবে কে যায়? আমরা বলি যে আলিফ বা চিনে না, এবিসিডি চিনে না, ক খ চিনে না। স্কুল কলেজে কে যায়? যার কাছে নলেজ নাই সে যায়। আল্লাহ বলেন আমার হাবিব যাবে না। আমরা বললাম কেন? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। হাবিব যাবে কেন? হাবিব দুনিয়ায় আসার আগে আমি রহমান হাবিবকে কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছি।